हर लहजा है मोमिन की नई शान नैया, गुफ्तार में करदार में अल्लाह की बाज़बा, गुफ्तार में करदार में अल्लाह की बाज़बा, गफ्फारी क़हारी क़ुदसी जबरूत, गफ्फारी क़हारी क़ुदसी जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमीन, ये राज किसी को नहीं मालूम के मोमीन। कारी नजर आता है हकीकत में है कुरान, कुदरत के मकासिद के अयार उसके इरादे, कुदरत के मकासिद का अयार उसके इरादे। दुनिया में भी मिज़ान क़ियामत में भी मिज़ान, दुनिया में भी मिज़ान क़ियामत में भी मिज़ान। आज़ादी अफ़कार से हाय उनके तबाही, आज़ादी अफ़कार से हाय उनकी तबाही। रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, हो फ़िक्र अगर खो में तो आज़ादी अफ़कार, हो फ़िक्र अगर खो में तो आज़ादी अफ़कार। इंसान को हयवान बनाने का तरीक़ा, इंसान को हयवान बनाने का तरीक़ा। এই পার্থিব জীবন জানি আজকে আমরা পড়ে আছি, এই দুনিয়া জানি এত স্বপ্ন আমাদের দিনের শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই দুনিয়াকে উদ্দেশ্য করে শিশুকাল কাটিয়েছি, কৈশোরকাল কাটিয়েছি, যৌবনকাল কাটিয়েছি, এখন অনেকে বৃদ্ধ অবস্থায় আছি। আবার কোনো বাবাজিরা যুবক সবাই একটা জিনিস নিয়ে পড়ে আছে, সেটা হলো কি বলেন? চিল্লায় বলেন, দুনিয়া। দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবন, এই দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, খেলতামশার বস্তু ছাড়া আর কিছুই নয়। বাচ্চাদেরকে দেখবেন স্বল্প সময় খেলাধুলা করার জন্য পাতা দিয়ে একটা ঘর বানায়, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা খেলনা করে। এরপরে যখন আব্বু ডাক দেয়, আম্মু ডাক দেয়, ভেঙে থুয়ে চলে যায়। আল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে এরকম, আল্লাহ বলেন দুনিয়াটা হচ্ছে এরকম। ইল্লা লাহু ওয়া লাইব, খেলতামশার বস্তু ছাড়া আর কিছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের বাড়ি, মৃত্যুর পরে বিশাল একটা জগৎ আছে। কবর, হাসর, মিজান, পুলসিরাত সবকিছু সেখানে। আমার জীবনের সবকিছু সেখানে, যেটার শেষ নাই, শুরু আছে কোনো শেষ নাই। যেখানে আমার কবর, যেখানে আমার হাসর, যেখানে আমার পুলসিরাত সবকিছু যেখানে, সেটা হচ্ছে আখিরাতের জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বড় আফসোস করে বলেন, আমার বান্দারা যদি জানতো তাহলে দুনিয়া নিয়ে এইভাবে পেরেশান হতো না, দুনিয়ার পিছনে এইভাবে পড়ে থাকতো না। সকাল থেকে বের হয় জীবিকা উপার্জনের জন্য, আল্লাহকে একবার স্মরণ করার সময়টুকু তার হয় না। আইনুদ্দিন আল আজাদ মারা গেছেন, উনি একটা গজল গেয়েছেন, এখনো স্মরণ ধরে। কি একটা মানুষ ছিল, এত সুন্দর গজল গেয়েছেন। আমি একটু শোনাবো, পুরাটা শোনানোর মতো সময় আমার হাতে নাই। ওরে মানুষ হিসেবে হুশ দুনিয়ার পিছে
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রাম করার সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটি মুখে নাই ঠিক কিনা আল্লাহর নাম মুখে আছে এমন ইমানদার আছে সারাদিনে একবারও আল্লাহর নামটা মুখে নেওয়ার সুযোগ হয় না ও আমার যুবক ভাই ও আমার বাত্তির খানের মুসলমান আজকে যেই হায়াত দিয়ে আমরা চলছি আজকে যেই হায়াতের বদৌলতে আমরা দুনিয়াতে আছি আল্লাহর দেওয়া একমাত্র নেয়ামত হায়াতের জিন্দেগি চক্ষু বন্ধ হলে হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে যে আল্লাহ অনুগ্রহ করে 60 বছর 70 বছর হায়াত দিয়েছে আফসোসের বিষয় আমরা এমন মুসলমান সেই আল্লাহর জন্য 5টা মিনিট আমরা মসজিদে এসে দিতে পারি না ঠিক কিনা আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন 70 বছর হায়াত দিয়েছেন কিন্তু আল্লাহর জন্য 5টা মিনিট আমরা মসজিদে এসে দিতে পারি না সূরা আদিয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আদিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আল্লাহু আকবার ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ আল্লাহ বড় আফসোস করে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি না চাইতে 2টা হাত দিয়েছি ঠোঁট দিয়েছি জিহ্বা দিয়েছি সূরা বালাদের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল্লাহু আইনাইন আমি কি তাকে 2টা চোখ দেইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন একটা জিহ্বা দেইনি 2টা ঠোঁট দেইনি আমি কি তাকে 2টা চোখ দেইনি আমি কি তাকে জবান দেইনি যে জবানের দ্বারা সে বাক বিনিময় করে স্ত্রীর সাথে কথা বলে বাবা মার সাথে কথা বলে সন্তানের সাথে কত মিষ্টি করে কথা বলে সন্তান আব্বু বলে ডাক দেয় সন্তান বাবাকে বাবা বলে ডাক দেয় বাবা সন্তানকে ছেলে বলে ডাক দেয় বলেন নেয়ামত কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করে বলেন আলাম নাজআল্লাহু আইনাইন আমি কি তাকে 2টা চোখ দেইনি যে চোখ দিয়ে সে সারা পৃথিবী দেখে ওয়া লিসানাও ওয়া শাফাতাইন একটা জিহ্বা দেইনি যেই জিহ্বা দিয়ে সে কথা বলে ওয়া শাফাতাইন 2টা সুন্দর ঠোঁট দিয়েছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ চরম অকৃতজ্ঞ সৃষ্টিকর্তার নাফরমানি করে ও দুনিয়ার মুসলমান ও বাতির খানের মুসলমান বন্ধুরা বাবাজিরা যুবক ভাইরা একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো যদি হায়াতের জিন্দেগিটা তোমার শেষ হয়ে যায় চক্ষু দুটা যদি বন্ধ হয়ে যায় এই দুনিয়ার বলো কি মূল্য আছে এত বড় বাড়ি গাড়ি করেছি বাতির খানের মুসলমান ভাইরা ঢাকার শহরে এক ব্যক্তির 18 তলা একটা বিল্ডিং মৃত্যুর খবর আসছে দৌড়ে গেছিলাম মাদ্রাসায় পড়ি তখন গিয়ে দেখলাম 18 তলা বিল্ডিং এর নিচে শীতের দিনে কনকনে শীতের ভিতরে খালি টাইসের উপরে লোকটাকে রেখে দিয়েছে বলেন 18 তলা বিল্ডিং এর মালিক কে ছিল এই মৃত ব্যক্তিটা ছিল কিন্তু জীবনের সমস্ত সব কিছু সম্পদ বিসর্জন করে 18 তলা গড়ে তুলেছিল হায়াতের রশি কেটে যাওয়ার সাথে সাথে হায়াতের মতো দৌলত শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাকে নিচে নামিয়ে দিয়েছে এমন কি বড় যত্ন করে কাপড় কিনেছি টুপিটা কিনেছি জুতা কিনেছি বড় যত্ন করে পায়জামা কিনেছি এখন যদি আমার মৃত্যু হয়ে যায় ও বাবাজিরা এই কাপড়গুলো কি আমার সাথে যাবে জোরে চিল্লায়া বলেন এই কাপড়গুলো কি আমার সাথে যাবে তার মানে হলো দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার বর্ণনা তিরমিজির হাদিস নম্বর 2331 হাদিস নাম্বার 2320 নাম্বার হাদিসে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার পাখা পরিমাণ মূল্যবান হতো, তাহলে পৃথিবীর একটা কাফের মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে এক ডোক পানি পান করতে দিতেন না। প্রশ্ন হলো, মুশরিকরা কি খায় না বলেন? খায় না। তো 56 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে মুসলমানের জন্য জেলখানা স্বরূপ। তাদের কোনো অসুবিধা নাই না, মন চাই সবাই খেল তামাশা করে, মন চাই একটু স্বাধীন মতো চলতে, কিন্তু স্বাধীন মতো চলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এক বিপদের পর আরেক বিপদ, এক বিপদের পর আরেক বিপদ, পালাক্রমে বিপদ আসতে থাকে। মুমিনের বিপদ আসতে থাকে। আর কাফেররা কত শান্তি সুখে জীবন যাপন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই জন্য বাবাজিরা, দুনিয়ার কোনো মূল্য নাই, সামান্য মূল্য দুনিয়ার নাই। যখন মানুষ কবরে যায়, কি সাথে নিয়ে যায় বলেন? একমাত্র সাদা কাপড় ছাড়া আর কিছুই তার সাথে যায় না। এরপরে এই দুনিয়া নিয়ে কেন পড়েছি? কোরআনের অসংখ্য আয়াতে, হাদিসের অসংখ্য ভাষ্য অনুযায়ী বোঝা যায়, দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লোভনীয় বস্তু দ্বারা সাজিয়ে দিয়েছেন, যেই লোভের কারণে আমরা এত কঠিন আখিরাতকে ভুলে গিয়েছি। ছোট্ট একটা ঘটনা শোনাবো। এক ব্যক্তি জঙ্গলার ভিতরে হাঁটতেছিলেন। কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করে অনুভব করলেন, মনে হয় পিছনে কে যেন ধাওয়া করছে। লোকটা পিছনের দিকে তাকালেন, হঠাৎ দেখে a big lion chasing him, বিশাল আকৃতির এক সিংহ তাকে ধাওয়া করছে। লোকটা প্রাণ ভরে দৌড়ালো, জীবনের ভয় নিয়ে, জীবনের মায়া, জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষা করার জন্য লোকটা ছুটে পালালো। জঙ্গলার ভিতরে কোনো গাছ, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই। কোথায় যাবে, কোথায় আশ্রয় নিবে? ছুটতে এক সময় যায়, আনফরচুনেটলি হঠাৎ করে দুর্ভাগ্যবশত সামনে একটা কূপ পড়ে গেছে। কি করবে, উপায় তো না দেখে জীবন বাঁচানোর জন্য কূপের ভিতরে ঝাঁপ দিয়েছে। নিচের দিকে পড়তে হাতের নাগালে একটা রশি ধরে ঝুলে পড়েছে। লোকটা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আর দীর্ঘ শ্বাস ফেলে বলতেছিল, হয়তো আজকের জন্য বাঁচা গেল, কিছুক্ষণ পরে যদি সিংহটা চলে যায়, আমি রশিটা বেয়ে উপরে উঠে বাড়িতে চলে যাব। লোকটা কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরের দিকে তাকায়া যখন উঠার মনস্থ করলো, the lion is waiting him, সিংহ তাকে খাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, সিংহ তাকে খাবে। লোকটার ভয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। কি করব, কতক্ষণ রশি ধরে ঝুলে থাকা যায়? লোকটা মনস্থ করলো নিচের দিকে নামবে। নিচে নেমে যদি কিছুটা সময় অবস্থান করে জীবনটা রক্ষা করা যায়, সিংহ তো আমার অপেক্ষায় বসে আছে, কখন উঠি আর কখন আমাকে গিলে ফেলবে। লোকটা নিচে নামার জন্য যখন মনস্থ করলো, নিচের দিকে তাকায় বিপদের পর বিপদ, বিশাল এক অজগর সাপ হা করে আছে। a big snake waiting him, একটা বড় বিশাল সাপ তার জন্য অপেক্ষা করছে। লোকটা আরো ভয় পেয়ে গেল, জীবন রক্ষা কিভাবে করি, কতক্ষণ রশি ধরে ঝুলে থাকা যায়, যখন একমাত্র বাঁচার উপায়, একমাত্র মাধ্যম হচ্ছে ঝুলন্ত একটা রশি। এইবার আরো বড় বিপদ। লোকটা আবার উপরের দিকে তাকায়া দেখে, হায় রে, যেই রশিটা আমি আঁকড়ে ধরে বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, ওই রশিটাকে দুইটা ইঁদুর কেটে দিচ্ছে। একটা হলো সাদা ইঁদুর, আরেকটা হলো কালো ইঁদুর।
মুহূর্তের মধ্যে রশিটা কেটে যাব, আমি নিচে পড়ে যাব। মুহূর্তের মধ্যে রশিটা কেটে গেলে আমি নিচে পড়ে যাব, সাপ আমাকে খেয়ে ফেলবে। এই সমূহ বিপদ মাথায়, একদিকে সিংহ, আরেকদিকে অজগর সাপ, আরেকদিকে রশিটা ইঁদুরে কাটতেছে। এমন এক বিপদের মুহূর্তে সামনের দিকে তাকায়া ছোট একটা মৌমাছির বাসা দেখতে পেলেন। লোকটা একটু হাত দিয়ে মধু চেখে দেখলেন। মধুটা মুখে নেওয়ার সাথে সাথে সমস্ত বিপদ ভুলে গিয়ে লোকটা ওই মধুর পিছনে পড়ে গেছে। বলেন বিপদ আছে কি নাই? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা হচ্ছে মানুষের দৃষ্টান্ত। দৈনন্দিন নিয়মিত মৃত্যু আমাদেরকে তাড়া করতে থাকে। সিংহ, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সিংহটা হচ্ছে মানুষের মৃত্যু। দৈনন্দিন মৃত্যু আমাদের তাড়া করতে থাকে। ও যুবক ভাই, বাতিলখালের মুসলমান, যখন রাত্রে ঘুমাতে যাবে বালিশের উপরে মাথাটা দিয়ে একটু চিন্তা করো, দুনিয়াতে যত কদম দিয়েছ, পরোক্ষভাবে কদমগুলো কোন দিকে দিয়েছো বলো? ধীরে ধীরে একটা কদম দিয়েছো মানে তোমার হায়াত থেকে একটা কদম চলে গেছে, তার মানে তুমি কবরের দিকে একটা কদম আগায় গেছো। ধীরে ধীরে তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যেই দুইটা ইঁদুর রশি কেটেছিল, একটা সাদা ইঁদুর আর একটা কালা ইঁদুর, একটা হলো দিন আর একটা হলো রাত্র, যেই দিবারাত্রির আবর্তনে ধীরে ধীরে আমাদের হায়াতের রশি শেষ হয়ে যাচ্ছে। আর নিচে অপেক্ষায় চেয়ে বসে থাকা বড় সাপ, সেটা হলো আমাদের কবর, যেই কবর আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 2360। কয় নাম্বার হাদিস? হাদিস নাম্বার 2360। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি ওই মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদ ধ্বংস করে দিবে। যেই মৃত্যু এসে গেলে দুনিয়ার কোনো মায়া তোমার থাকবে না, দুনিয়ার স্বাদের স্ত্রী, বিবি, বাচ্চা সবকিছু তোমার পর হয়ে যাবে। সবাই বাঁশবাগানের নিচে একটা একা জায়গায় রেখে আসবে। ও বাবাজি, মাটিটা তোমার সামনে আছে, হাত রেখে দেখো মাটিটা কত ঠান্ডা। এই একলা তোমাকে সাদা পাতলা একটা কাপড় দিয়ে মাটিতে রেখে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কবরে এমন কোনদিন যায় না, ইল্লা তাকাল্লামা ফায়াকুলু আনা বাইতুল গুরবা। ও বাবাজি, কবরটা ডেকে বলে আমি অপরিচিতের ঘর, কিত্তের ঘর, আমি কোনো কাউকে চিনি না, আমি দুনিয়ার কোনো রাজা বাদশাকে চিনি না, আমি দুনিয়ার প্রেসিডেন্টকে চিনি না, আমার কাছে আসতে হলে একটু হিসাব কিতাব করে আসতে হবে। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, যেখানে কোনো দালান কোঠা নাই। কবি বলেন, আরা আহলাল কুসুরি ইযা উমিতু বানাউ ফাওকাল মাকাবিরি বিসসখুরি আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফালু আন করিবিন ফিত তুরাবি। মানুষ যখন মারা যায় তখনও বিল্ডিং বানানোর স্বপ্ন দেখে থাকে, অথচ কবরের দিকে চলে যাচ্ছে। কবরের উপরে পারলে একটা বিল্ডিং বানায় নিত, কি বলেন? যদি সুযোগ থাকতো তাহলে কবরের উপরে একটা বিল্ডিং বানায় নিতে পারতো। ও বাবাজি, কবরটা তোমার পক্ষে কথা বলবে না, কবর দৈনন্দিন ডেকে বলে। কোন কোন রিওয়ায়াতে আছে, জমিনের উপর ধম্ব ভরে চললে, একটু যদি জোরে আওয়াজ করে চলে, এর জন্য মাটি কিন্তু ধরবে একদিন। এর জন্য মাটি তোমাকে পাকড়াও করতে পারে। মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজর থেকে আরো পাজরের হাড় ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাব্বাকা আসাবিআহু, এইভাবে আঙ্গুলগুলোকে একটার ভিতরে আরেকটা ঢুকায়া দেখাইছেন। পাজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে চলে যাবে। এই হলো আমাদের কবর।
चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नेकीमाशो नकरा फरजंद जान जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ओ बातिर खेलेर मुसलमान जुबक भाई বৃদ্ধ বাবাজিরা দুনিয়া দিল লাগানোর মতো কোনো জায়গা নাই এটা হলো শিক্ষা নেওয়ার জায়গা এখান থেকে শিক্ষা নিব আমার বাবাজিকে আমি নিজের হাতে মাটি দিয়েছি আমার দাদাকে আমি নিজের হাতে মাটি দিয়েছি কতজনের আম্মাজানকে নিজের হাতে মাটি দিয়েছি ও বাবাজি তাদের থেকে কি শিক্ষা আমরা নিয়েছি এখনো মসজিদ বিরান হয়ে পড়ে থাকে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না আসরের সময় মুসল্লি পাওয়া যায় না বিয়ের সময় এমন একটা আমদানি হয় এমন ডেক্সেট বাজায় মাটি কাঁপিয়ে ফেলে মাটি বলে একদিন আমার ভিতরে আসতে হবে সেদিন আমি তোমাকে কাঁপাবো ভয় নাই না ভয় নাই দুনিয়া এত সহজ নয় কবরটা যত সহজ মনে করছি কবরটা সহজ নয় সামনের আলোচনায় একটু শুনতে পাবেন কবরের আচরণগুলো যদি শুনেন তাহলে এখন থেকেই কবরের প্রস্তুতি নেবেন ছোট্ট আরেকটা ঘটনা শোনাই এখানে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন হয়তো অনেকে নামাজ পড়েন আবার অনেকে পড়েন না ভাবছেন জীবনটা তো মাত্র শুরু আরো কয়েকটা দিন আনন্দ ফুর্তি করে নি ও বাবাজি দাড়িটা সাদা হয়ে গেছে শরীরের জোর কমে গেছে আগে বোঝা মাথায় নিয়ে বেরির নিচ থেকে উপরে উঠতাম কত কিছু করতাম জমিনটাকে উলট পালট করতাম এখন লাঠি ছাড়া চলা না নিজের পাও নিজের পক্ষে কথা বলে না নিজের পেট নিজের পক্ষে কথা বলে না একটু বেশি পরিমাণে খেলে সেটা আর হজম করতে পারি না এরপরে এত আশা এরপরে শত বছর বাঁচার আশা এক ব্যক্তি পুলিশ অফিসার সারাদিন ক্রিমিনাল খুঁজতেছিল ক্রিমিনাল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে এক বৃদ্ধা মহিলার কথার আওয়াজে তার দুইটা পাও থেমে গেল লোকটা অবাক হয়ে বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা কি বলেছো আমাকে আরেকবার শোনাও বুড়িমা ভয় পেয়ে গেলেন না হয় কি অপরাধ করেছি না জানি কোর্ট কাছারি হয়ে যায় বৃদ্ধা আবার বৃদ্ধাকে অনুরোধ করা হলো বুড়িমা কি বলেছো আবার শোনাও বুড়িমা এবার ভয়ে ভয়ে বললেন আমি আমার ছোট মেয়েকে বলেছি ও মেয়ে দিনের সূর্য ডুবে যাচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নাও কথাটা শুনে অফিসার আবার বললেন বুড়িমা আবার বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন বুড়িমা আবার বলো বুড়িমা আবার বললেন আমি আমার মেয়েকে বলেছি দুনিয়ার সূর্য অস্ত যায় কাম কাজ গোছায় নাও বৃদ্ধা এবার চোখের পানি ছেড়ে দিয়ে অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মা 40 পেরিয়ে আমার বয়সের এই লম্বা সময় পায়া আমি আমার জীবনটাকে আজ পর্যন্ত গুছাইতে পারিনি এত লম্বা সময় ছিল এত লম্বা সময় আমার মালিক আমাকে দিয়েছে কিন্তু সময়টাকে আমি গুছাইতে পারিনি আজকে আমার দাড়ি সাদা হয়ে গেছে মৃত্যুটা ক্ষণে ক্ষণে আমাকে ডাকে ক্ষণে ক্ষণে মৃত্যুর আওয়াজ আমি শুনতে পাই কিন্তু আমি আমার জীবনটাকে আজ পর্যন্ত গোছাইতে পারিনি এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার কাছে চলে আসে বুড়িমা আমি কি নিয়ে যাব তোমার মেয়ে তো ঘর গুছিয়ে ফেলছে আমি আমার জীবনটাকে গোছাইতে পারিনি আমি আমার বৃদ্ধা বাবাজিদেরকে বলবো কে কে জীবন গোছাইছেন একটু দয়া করে হাতটা দেখান কে কে জীবন গোছাইছেন কে কে রাজি আছেন এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি মৃত্যুর জন্য যেতে প্রস্তুত একটু হাতটা তুলে দেখান একজনও নাই তার মানে আমাদের জীবনটা এখনো গোছানো হয়নি জীবনটা এত বড় কঠিন এত সহজ না হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম কবরটা যে কত বড় কঠিন
একবার কল্পনা করলে বুঝতে পারবেন। ও যুবক ভাই, কত যুবকের মৃত্যু হয়, গাড়িতে মৃত্যু হয়, লঞ্চে মৃত্যু হয়, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কত যুবকের মৃত্যু হয়, কত যুবক স্ট্রোক করে মারা যায়, সাথীদের মধ্যে কতজন মারা গেছে। সেদিনও যাত্রা বাড়িতে আদবে পড়ে মাত্র 23 বছরের একটা ছেলে লিভারজনিত ক্যান্সারে মারা গেছে। আপনাদের এলাকা থেকে আমার বড় ভাই মিয়া মাঝি ক্যান্সারে মারা গেছেন। আরো কতজন মারা গেছেন, কতজন অন্ধকার কবরে চলে গেছে। তাদের কবরের পাশে গিয়ে একটু নিজেকে তুলনা করবেন, তাদের কি অবস্থা, আমার কি অবস্থা, আমার আপনার এই অবস্থা হবে কিনা। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ইসলাম গর্হিত যে সমস্ত কাজগুলো করো, দয়া করে সেই কাজ ছেড়ে দাও। এমন একটা বিয়া এই এলাকায় হয় যে ডেক্সেট বাজে না, হয়। আমার নিজের বাড়িতেও ডেক্সেট বাজে, আমি আপনাদেরকে কি বলবো, আফসোস আমাদের ইসলামের ভিতরে আসতে পারিনি। বুখারীর রিওয়ায়াত, যখন মানুষ মারা যাবে আতাহু মালাকান, ছোট্ট করে বলি, পুরা হাদিস বলার সুযোগ নেই। যখন মানুষকে কবরে রেখে আসা হবে আতাহু মালাকান, আল্লাহ রাসূল বলেন তার কাছে দুইটি ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুকঈদানিহি, এরপর তাকে বসাবে, এরপর তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? যদি উত্তর দিতে পারে, যদি মুমিন হয়, যদি আমলটা ভালো হয়, এখনই যদি কবরের জন্য প্রস্তুত থাকে, 5 ওয়াক্ত নামাজটা যদি থাকে, গীবত শিকায়াত থেকে যদি বেঁচে থাকতে পারে, নিজের বিবাহটা যদি শরীয়ত তরিকায় হয়ে থাকে, নিজের ছেলে সন্তানদেরকে যদি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বলবে রব্বি আল্লাহ, বলবে রব্বি আল্লাহ। আমার আল্লাহর কাছে ফেরেশতারা ফরিয়াদ করবে, ও আল্লাহ, সংক্ষিপ্ত ভাবে বলছি, ও আল্লাহ, আপনার বান্দা তো পরীক্ষায় পাশ করে ফেলেছে, এবার কি করবে, এবার কি করব? ও বাবাজিরা, আল্লাহ কত দয়ালু, এই সাদা পাতলা কাপড় নিয়ে কবরে গেছেন। আল্লাহ বলে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান, একটু আগে আসেন। নেকিমাশো নকরাও ফরজন্দাজান, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে দেওয়ানা। ছোট্ট একটা গজল শোনাই, গজলের সাথে সাথে আপনারা একটু সামনে চলে আসেন, পিছনের জায়গাটা খালি করে দেন। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতেই ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতেই ডুবে যাবে রে। কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতেই ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের লীলা, মাগরিবেতেই ডুবে যাবে রে। যাবে কিনা বলেন? কবর সকাল সন্ধ্যা ডাকে। তিরমিজির riwayat হাদিস নম্বর 2307। আল্লাহর রাসূল বলেন ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কেননা কবরে এমন কোন দিন যায় নাই, ইল্লা তাকাল্লামা, তবে কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কোন রিওয়ায়াতে আছে আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকারের ঘর, আনা বাইতুন নাফরা,
আমার কাছে কোনো বংশ পরিচয় নাই, আমি কাউকে চিনি না। আনা বাইতুদ্দুদ, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর। যেখানে পোকামাকড় থাকে মাটির নিচে কি থাকে বলেন? মাটির নিচে পোকামাকড় থাকে। এই কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে এত ভয় পেতেন। তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার 2308। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন, হযরতে সাইয়্যিদিনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন। ইসলামের কয় নাম্বার খলিফা ছিল বলেন দেখি? একজন বলেন। করতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, লম্বা লম্বা দাড়ি ভিজিয়ে ফেলতেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নার, আপনার কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়। এক রাওয়ায়াতে আছে তাযকুরুল জান্নাতা ওয়ান নার, আপনাকে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে জান্নাত জাহান্নামের আলোচনা শোনানো হয়। ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যে কবর থেকে মুক্তি পেয়ে যাবে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আর যে মুক্তি পাবে না পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার ফিকির আছে? ডেক্সেট আর কত বাজাবেন? কবরের উপরে গিয়ে একটা ডেক্সেট লাগাইয়া দিব, কি বলেন? শুনবেন? শুনবেন? বাবাজিরা বাজায়েন না, কবরে গেলে বুঝবেন। আপনি মাটি কাঁপান, সেদিন কবর আপনাকে কাঁপাবে। সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্বের সাথে চলো না, ফাইন্নাকা লান তাখরিকাল্লাহ, আল্লাহ তোমাকে এত শক্তি দেয়নি জমিনকে ফাটিয়ে ফেলবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এত লম্বা তুমি হওনি যে তুমি পাহাড় সমউঁচু হয়ে গেছো। এই জন্য যুবক ভাইরা এগুলো বাজাবেন না। পর্দার আড়ালের মা বোনদের উদ্দেশ্যে 2-4টা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি শক্তি অবনমিত রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং লজ্জা স্থানের হেফাজত করে। নারীর সম্পদ কি বলেন? নারীর সম্পদ হচ্ছে ইজ্জত। যদি ইজ্জত না থাকে নারীর আর কিছুই বাকি থাকে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সে যেন তার সম্মান, তার সৌন্দর্য প্রদর্শন না করে। ও মা, তোমাদের সর্দারিনী এক মহিলা গত হয়েছে, জান্নাতের মহিলাদের সর্দার হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট করে ঘটনাটা শেষ করে আমি চলে যাব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর কাহিনী কম বেশি সবাই জানেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য মসজিদে গেলেন, মসজিদ থেকে ফিরে আসলেন। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে প্রচন্ড জ্বর ছিল, খুবই অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে ঘরের সমস্ত কাজ কারবার শেষ করেছেন। এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ফাতেমা খুব কাঁদছে, খুব কাঁদছে। জীবনে এমন ভাবে আর কখনো কাঁদতে দেখি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও আমার প্রাণের স্ত্রী, কেন কাঁদো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে কাঁদতে থাকলেন, জবাব দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জিজ্ঞাসা করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার আব্বা জান স্বপ্নের ঘরে আমার বাসায় এসেছেন। আমার বাসায় এসে কি যেন খুঁজতেছিলেন, আমার বাসায় এসে কি যেন খুঁজতেছিলেন, খুঁজে না পেয়ে এক পর্যায়ে বাসা থেকে চলে যাচ্ছিলেন। আমি পিছন দিক থেকে ডাক দিয়ে বললাম, ও বাবাজি, কি যেন আপনি খুঁজছিলেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, আমার ফাতেমা, আমি তোমাকে খুঁজছিলাম, আমি তোমাকে নিতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও ফাতেমা, আজকে তো তুমি কবরে চলে যাবে, আজকে তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তরে, আর ইফতার করবে আমার দস্তরে। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর উভয়ের বুঝতে বাকি থাকলো না, ফাতেমা হয়তো আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। স্বামী স্ত্রী উভয় কাঁদতে লাগলেন। এমন সময় দুইটা কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন উপস্থিত। জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আম্মা জান, আপনারা দুইজন কেন কাঁদেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন না। ওনার একটা অভ্যাস ছিল, হাসান হুসাইন যখন কোনো বিষয়ে একটু পিড়াপিড়ি করতেন, তাদেরকে নানা জানের কবরের কাছে পাঠিয়ে দিতেন। আজকে বলল, তোমরা দুইজন তোমাদের নানা জানের কবরের কাছে চলে যাও। দুইজন নানা জানের কবরের কাছে চলে গেছে। নানা জানের কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও হাসান, ও হুসাইন, আমার কলিজার দুই টুকরা নানাজি, আজকে কেন আমার কবরের কাছে তোমরা এসেছো? আজকে তোমরা তোমার মায়ের কাছে চলে যাও, মাকে শেষবারের মতো দেখে নাও, জীবনের তরে আর হয়তো মাকে দেখতে পারবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে দৌড়াইতে দৌড়াইতে আম্মা জানের কাছে চলে আসছেন। এসে বলছে, আমি বুঝতে পেরেছি, আমরা বুঝেছি আপনারা কেন কাঁদেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তান দ্বয়কে কলিজায় চেপে ধরে বলে, ও হাসান হুসাইন, আমি চলে যাব, তোমরা দুনিয়াতে থাকো, তোমার আব্বুর কথা শুনো। সন্ধ্যাবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা আরো কঠিন খারাপ হয়ে গেল। সবাই মিলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ফাতেমাকে শোয়া দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, তিনটা কথা তোমাকে বলে যাই। এক নাম্বার হলো, প্রথম যেদিন তোমার ঘরে এসেছিলাম, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার খেদমত করতে পারিনি। ও আমার প্রাণের স্বামী, তোমার হক আমি আদায় করতে পারিনি। দয়া করে আল্লাহর রাস্তে শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, ও ফাতেমা, আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলে তুমি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ছিলে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেহেরবানি করে আমার মতো অযোগ্যের হাতে তোমাকে তুলে দিয়েছে। ও ফাতেমা, আমি তোমার কোনো হক আদায় করতে পারিনি, জীবনের তরে আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে কিয়ামতের দিন আমাকে শাস্তি পেতে হবে। ফাতেমা বলে, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার বাবা বড় সম্মানী লোক, কিয়ামতের দিন আমি মেয়ের কারণে আমার বাবা অশান্তি, আমার বাবা লজ্জায় পাবে, আমার বাবা অনেক লজ্জিত হবে। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই নাম্বার কথা বললেন, ও আমার স্বামী, আমি যখন মারা যাব, তোমাকে দেখার মতো কেউ থাকবে না। আমি তো একমাত্র তোমার স্ত্রী। আমি মরে যাওয়ার পরে একটা সুন্দর মহিলা দেখে বিয়ে করে নিয়ে আমি অনুমতি দিয়ে দিলাম। আর আমার কলিজার টুকরা রেখে যাওয়া দুটা সন্তান, সপ্তাহে একদিন তাদেরকে কোলে নিয়ে ঘুমায়। আমি তো চলে যাব, আমার সন্তানের মা থাকবে না, সপ্তাহে একটা দিন তাদেরকে কোলে নিয়ে ঘুমায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। তৃতীয় নম্বর কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী, আমি যখন মারা যাব আমাকে রাত্রিবেলা দাফন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আরবের সবচেয়ে সুন্দরী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ছিলে, তুমি চলে যাবে দুনিয়া থেকে, কেউ জানে না, এটা হবে না। আমি দুনিয়ার সমস্ত মানুষকে খবর দিব, তুমি চলে, সবাই আয়েশা তোমার জানাজা দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, ও আমার মা, মনোযোগ দিয়ে একটু শুনে নেই।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বাতির খালির মা, একটু মনোযোগ দিয়ে শোনো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমাকে যদি দিনের বেলা আপনি দাফন দেন, তাহলে মানুষ কাফনের উপর দিয়ে অনুমান করবে নবীর কন্যা কতটুকু লম্বা ছিল, নবীর কন্যা কতটুকু মোটা ছিল। ও আমার মা মরার পরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার প্রতি এত খেয়াল ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে চলে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাফন করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র শিশু 2 জন, হাসান হোসেন, খাট বহন করার জন্য লোক 3 জন, আরো একজনের প্রয়োজন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাবতেছিলেন, এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু যর, আমি তো কাউকে সংবাদ দেইনি, তাহলে তুমি কিভাবে খবর পেলে? আবু যর গিফারি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলাম, হুজুর বলেছে, ও আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার মতো কেউ নাই, তুমি গিয়ে একটু খাটিয়াটা ধরো। আবু যর গিফারি খাটিয়াটা ধরে কবরের কাছে নিয়ে গেলেন। বাতির খালির মা, একটু মনোযোগ দিয়ে শোনো, কবরকে আবু যর গিফারি জিজ্ঞাসা করেন, আতাদরি মানিল্লাতি জিতু বিহা ইলাইক, তুমি কি জানো কবর তোমার কাছে কাকে নিয়ে এসেছি? ইয়া সাইয়্যিদাতু ফাতিমাতু নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতের রমণীদের একমাত্র সর্দার, সর্দারিনী। এরপর কবর থেকে কোনো আওয়াজ এলো না। দ্বিতীয়বার বলল, তুমি কি জানো তোমার কাছে কাকে নিয়ে এসেছি? ইয়া উম্মুল হাসানাইন, তারা হলো হাসান হোসেনের মা, জান্নাতের 2 যুবকদের সর্দার। এরপর তৃতীয়বার বলল, তিনি হলেন জাওজাতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাররামাল্লাহু ওয়াজহু, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সর্বশেষ 4 নম্বরে কবরকে বলল, তিনি হলেন বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা। আল্লাহ কবরের জবান খুলে দিয়েছেন, বল আল্লাহু আকবার। এইবার কবর কি বলে? আমি ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি নবীর কন্যাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিতের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। এখানে কারো কোনো পরিচয় চলবে না, আমার কাছে শুধু আমল আর ঈমান ছাড়া আর কিছুই নয়। ও পর্দার আড়ালের মা, এমন আমল করে গিয়েছেন, আল্লাহ তাকে সর্দারিনী বানিয়েছেন। ও পর্দার আড়ালের মা, কতজনে দায়ুস হয়ে রাস্তায় চলাফেরা করে, পর্দা করে না, নামাজ পড়ে না। ও মা, আজকে থেকে খালেজ দিয়ে তওবা করো, আজকে থেকে নামাজ পড়বো, আজকে থেকে স্বামীর অবাধ্যতা করব না, আজকে থেকে বেরির উপরে উঠবো না, আজকে থেকে পর্দার খেলাপ করব না, আজকে থেকে অন্য পুরুষদেরকে দেখা দিব না, আজকে থেকে অল্প দৃষ্টি অবলম্বন করার চেষ্টা করব, আজকে থেকে কবরের প্রস্তুতি নিব। যদি কবরের প্রস্তুতি নিয়ে কবরে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে উত্তম আচরণ করবে, কবর তোমার সাথে উত্তম আচরণ করবে। একটু আগে হাদিস শুনিয়েছিলাম, আল্লাহ বলবে নাফরিশুহা মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহা মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহা বাবাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। এরপর বলবে, জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নেয়ামত দিকে ছুটে চলতে চাইবে। আল্লাহ বলবে, নাম কানাউমাতিল আরুস, নববধূর মতো ঘুমিয়ে থাকো, তোমার প্রিয়জন ছাড়া কেউ তোমাকে ডাক দিবে না। কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে ডাক দিবে, এরপরে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে?
পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোনেরা, যদি জান্নাতে যেতে চান শরীয়তের গৃহীত বিষয়গুলো ছেড়ে দেন, পর্দা করার চেষ্টা করেন, ভালো হক্কানি আলেমের সাথে পরামর্শ করে চলেন। এলাকায় মাদ্রাসা হয়েছে, সার্বিক সহায়তা করার চেষ্টা করেন। অন্তত না পারেন নিজের একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। সর্বশেষ কথা বলে আমি চলে যাচ্ছি, হুজুরকে কষ্ট করে বসায় রাখছি। আবু দাউদের বর্ণনা, হাদিস নম্বর 1464। আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে, তুমি জান্নাতের সিঁড়িগুলো, কামরাগুলো বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং দুনিয়াতে যেভাবে ধারাবাহিকভাবে তার তিলে ধীরে সুস্থে পড়েছিলে সেভাবে পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কেননা তোমার সর্বশেষ স্থান হচ্ছে যে আয়াত তুমি তেলাওয়াত করবে সর্বশেষ, সেটাই তোমার স্থান। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ যে আয়াত তুমি তেলাওয়াত করবে সেটাই তোমার স্থান হবে জান্নাতে। এরকম সন্তানের ভাগীদার হতে রাজি আছি? কে কে হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলের ছেলেকে কোরআনে হাফেজ আলেম হওয়ার মতো তৌফিক দান করেন। এইবার বাবাজিদের কাছে একটা প্রশ্ন করে রেখে যাব, বলেন তো কোরআনের কয়টা আয়াত আছে? কয়টা? একজনে সাহস করে বলেন। 6666 বলছে। মাশাআল্লাহ, হিম্মত করেছে, এই জন্য মাশাআল্লাহ। 6666 আয়াতের কোন বর্ণনা তাফসীর কারিগণ লেখেন না। সমস্ত তাফসীর কারিগণ একমত, কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে 6200। 6200, এই ব্যাপারে সবাই একমত, কোনো ইখতিলাফ না, সবাই বলে 6200। 6200 একটু মনে রাখবেন, একটু 6200 আয়াত। কোন রিওয়ায়াতে আছে 6204 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6205 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6210 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6214 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6220 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6226 আয়াত, কোন রিওয়ায়াতে আছে 6236 আয়াত। কয়টা? কয়টা বললাম? অন্তত 6200টা মনে রাখবেন, মনে রাখবেন তো। বয়ানুল কুরআন ওয়া মানাহিলুল ইরফানের মাঝে সবচেয়ে প্রসিদ্ধ যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে 6236 আয়াতের কথা বলছে। দুনিয়াতে যদি সর্বোচ্চ বিল্ডিং খোঁজেন তাহলে কয় তালা পাবেন? 600 পাবেন, 600 পাবেন। আর আল্লাহ দিব কয় তালা? 6000। কয় তালা? 6236 তালা একটা বিল্ডিং দিবে হাফেজে কোরআনকে। হাফেজে কোরআন যদি 6236 তালা বিল্ডিং এ থাকবে, বাবা মা কি জাহান্নামে থাকবে? কথা কয় না, একজনও কথা কয় না। বাবা মা জাহান্নামে থাকবে? অনেক হাদিসে অনেক পুরস্কার উল্লেখ করেছে, সময় নাই আমার বলার মতো। এমন দুইটা পোশাক পরানো হবে হাফেজে কোরআনের বাবা মাকে, দুনিয়ার সমস্ত দুনিয়া বিক্রি করে দিলেও তার মূল্য হবে না। আরেক riwayate আছে এমন দুইটা নূরের টুপি পরানো হবে দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যার আলো হবে সূর্যের আলোর চেয়ে বেশি। এই হাদিসটা আবু দাউদের 1453 নম্বর হাদিস। এই হাদিসে বলেছেন হাফেজে কোরআনের বাবা মাকে এমন দুইটা নূরের মুকুট পরানো হবে, দুনিয়ার সূর্য চেয়ে সুন্দর হবে যার আলো। আল্লাহর রাসূল বলেন ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, যদি দুনিয়ার সূর্যটা তোমাদের ঘরে আসে তাহলে কি রকম উজ্জ্বল হবে, এরকম উজ্জ্বল। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, কোরআনের উপর যে আমল করবে তার ব্যাপারে তোমাদের ধারণা কি? সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন, সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন, কিয়ামতের দিন সবাই দৌড়াবে আর আপনারা আল্লাহ তাজের মুকুট পরায়া সূর্যের মতো মুকুট পরায়া বসায় রাখবে আরশের নিচে। এই শান্তি চান না? কে কে চান? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করো, আল্লাহ বাতির খেলের হাতগুলো কবুল করো, আল্লাহ এদের সবাইকে জান্নাতবাসী করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।